ভাইরাল সেই মেয়োনিজ আর সাথে বানিয়েছিলাম ঝটপট চিকেন স্যান্ডউইচ। এটা বানাতেও যেমন সোজা আর খেতে অনেক বেশি ইয়াম্মি। তো ফার্স্টেই আমি এখানে একটু চিকেন আর কি সেদ্ধ করে নিব, তার সঙ্গে একটু আদা রসুন আর জিরা দিয়ে দিলাম চিকেন থেকে বাজে একটা স্মেল না পাওয়া যায়। যাই হোক, এদিকে চিকেনটা সিদ্ধ হতে থাক আর এদিকে সেই ভাইরাল মেয়োনিজটা বানিয়ে নেই। মেয়োনিজ বানানোর জন্যই ফার্স্টে আমি এখানে ডিম পোস্ট করে নিয়েছি, তার সাথে দুইটা শুকনা মরিচ আর রসুনের কলি ভেজে এটা আমি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম। একটু চিনি, গুঁড়া দুধ, তার সাথে একটু টমেটো সস, আরও দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়া আর একটু তেল দিয়েছি। চাইলে তেলটা স্কিপ করা যায় যদি হেলদি কেউ চায়। আর একটু লেবুর রস দিয়ে এই তো ব্লেন্ডার করে নিয়েছি, হয়ে গিয়েছে মেয়োনিজ। আর এদিকে সেই চিকেনটা আমি এটা কাঁটা চামচ দিয়ে কেটে একদম ঝুরঝুরা করে আর এখন আমি স্যান্ডউইচটা বানিয়ে নিব। তো এখানে স্যান্ডউইচ ব্রেড নিয়ে নিয়েছি। এখন এই স্যান্ডউইচের চারপাশের যে ব্রাউন অংশটা আছে এটা আমি কেটে আলাদা করে ফেলবো। এটা বাদ দিলেই স্যান্ডউইচটা দেখতে আর কি ভালো লাগে। আর এই তো আমি চারপাশে ব্রাউন অংশটা কেটে নিয়েছি আর এখানে সেই সিদ্ধ করা চিকেনের মধ্যে দিয়ে দিলাম ছোট করে কাটা গাজর আর একটু শসা, তার সাথে সেই যে মেয়োনিজটা বানিয়ে রেখেছি সেই মেয়োনিজ কিন্তু পুরোটাই দিয়ে দিলাম। তার সাথে একটু লবণ দিয়ে দিলাম, পিঙ্ক সল্ট আর কি দিয়ে দিয়েছিলাম। তো এটা এখন ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে। আর দিয়ে দিলাম একটু টমেটো সস, যেন টেস্টটা একটু বাড়ে এই জন্য। এই তো ভালো করে মিক্সড করে নিলেই কিন্তু হয়ে যাচ্ছে আমার সেই স্যান্ডউইচ মাঝখানের চিকেন যে পুরটা থাকে সেটা। আর এটা খেতে অনেক বেশি মজা লাগছিল। আর এই তো এখন কিন্তু এই কাটা যে রুটির মধ্যে কিন্তু মাঝখানে আমি বেশি করে এটা দিয়ে দিব, যেহেতু বাসায় বানাচ্ছি তো বেশি করে দিলেই ভালো। তো এটা আমি অনেক বেশি করে দিয়ে উপর পাশটা দিয়ে কিন্তু মাঝখান থেকে কেটে নিলেই হয়ে যাচ্ছে। তবে আমার বাচ্চারা কিন্তু এই স্যান্ডউইচটা খেতে খুবই বেশি পছন্দ করেছে আর আমার এটা বানাতে আমি খুবই এনজয় করেছি, আমার খুবই ভালো লেগেছে বানাতে। আর আর দেখা যায় বানানোও ঝটপট হয়ে যায়। চাইলে কিন্তু সকালের নাস্তাতে এটা হেলদি একটা নাস্তা হিসেবে ধরা চলে। চাইলে যে অয়েলটা দিয়েছি মেয়োনিজের মধ্যে সেটা বাদ দিলেও কিন্তু হয় হেলদি রাখার জন্য। আর এই তো হয়ে গিয়েছে কিন্তু আমার সেই স্যান্ডউইচ। খেতে সত্যি অনেক বেশি মজা ছিল। আমার আদনান তো খুবই খুবই পছন্দ করেছে। আর এই তো আমি এখন বসে বসে খাচ্ছিলাম আর কি নিজের হাতে তৈরি করা স্যান্ডউইচ। আর নিজের হাতে বানানো খাবার আমার কাছে মনে হয় বেশি স্পেশাল, আর খেতেও যেমন মজা লাগে আর নিজের মনের কাছে অনেক শান্তি লাগে আর কি।